ऐ सब्ज़ी गुंबद वाले मंज़ूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐ पर्दनसी वाले पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले आला मुस्तफ़ा आ गए इनक़लाब आ गया, मुस्तफ़ा आ गए इनक़लाब आ गया। तंग करो ओ भी कर बेखिताब आ गया, मुस्तफ़ा आ गए इनक़लाब आ गया। तंग करो ओ भी कर बेखिताब आ गया। नाज कर ऐ हलीमा तेरी गोद में, नाज कर ऐ हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफ़ा आ गए इनक़लाब आ गया। तंग करो ओ भी कर बेखिताब आ गया। अल्लाहुम्मा सल्ले आला। भाईजान दोस्तो आमार, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন। সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, একবার চিন্তা করে দেখুন। আমার আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। আপনি কেমন ভাবে নামাজ পড়েন, আপনি কেমন ভাবে রোজা রাখেন, আপনি কেমন ভাবে উযু করেন, আপনি কেমন ভাবে খানা খান,
আপনি কেমন ভাবে চলাফেরা করেন, আপনি কেমন করে কাজ কারবার করেন, আপনি কেমন করে ব্যবসা বাণিজ্য করেন, আপনি কেমন করে খানা খেতে বসেন। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্রটা আমার নবী পাকের তোমরা অনুসরণ করো। যারা আমার অনুসরণ করে, যারা নবীর অনুসরণ করলো, স্বয়ং আল্লাহ পাক বলেন তারা যেন আমি আল্লাহ আমার অনুসরণ করেছে। আরো জোরে বলুন। যে নবী পাককে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। ধন্য হয়েছি মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। কে চেনে, কে চেনে তোমায়? ধন্য হয়েছি মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবীর জলসা করবেন না? এত বখিল। হ্যাঁ, এসব মাথায় এলো থেকে? এই মোবাইল থেকে। এই মোবাইল হচ্ছে ইবলিশের বাক্স। এই বাক্স কিছু কিছু মোল্লা মলি সাহেব ফাজিল, লেখাপড়া শেখে না, বিয়াদব। কিছু ফাজিল মোল্লা মলি সাহেব চকচকে টুপি, লাল নীল গোলাপি রঙের একদম চেপিয়ে দেয়, একদম ঝাকাস টুপি, ঝাকাস জুব্বা, ডিজাইন একদম বাবারে মারে, যেন মনে হচ্ছে কি নেবেছে। এই চাকাম চুকুম দেখে সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি। দেখেছেন রাস্তার গায়ে গায়ে থাকে, দেখেন না? সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি দেখা যায়, বাঁশ দেখা যায়। হ্যাঁ, সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি। এদের হাব্বা জুব্বা টুপি একদম মনে হয় যেন গাররা আলেম। কি আলেম! এরাই তো শেষ করে দিয়েছে। হ্যাঁ, দেখছেন না? জুম্মার নামাজ পড়ছে, 2 রাকাত পালাচ্ছে। আপনাদের গ্রামে আছে না? আজকাল দেখছেন না? জুম্মার নামাজ 2 রাকাত পালিয়ে যাচ্ছে। এই সব মলি সাহেব কোথা থেকে এলো? 2 রাকাত করে পালিয়ে যাওয়া। আল্লাহকে খুশি করলেন, নবীকে করবেন না? কি গো, আল্লাহকে খুশি করলেন, নবীকে খুশি করবেন না? 2 রাকাত করে পালাচ্ছেন জুম্মার দিনে, আর নামাজ নেই। একটু আগে আসেন, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়েন, 2 রাকাত দখলুল মসজিদ পড়েন, 4 রাকাত কাবলাল জুমা পড়েন, 2 রাকাত জুম্মার নামাজ পড়েন, 4 রাকাত বাদাল জুমা পড়েন, 4 রাকাত আখির জোহর পড়েন, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়েন, 2 রাকাত নফল পড়েন। এবার বাড়ি যান না। কে শিখিয়েছে? বিয়াদব তৈরি করলো কারা? আল্লাহর ওলিরা বিয়াদব তৈরি করেছে। তারা রাতকে রাত জেগে 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 সারা রাত আল্লাহর নফল নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, আওয়াবিনের নামাজ, আরো বেশি বেশি তারা রাতকে রাত জেগে আল্লাহর ইবাদত করে আল্লাহর কামেল বান্দা হয়ে গেছে। তারা বিয়াদব করলো না এই মোবাইলের মোল্লাগুলো বিয়াদব করেছে? এই মোবাইলের মোল্লাগুলো সব ভিতরে ভিতরে কোটি কোটি টাকা খেয়ে ইহুদিদের চামচা হয়ে ইহুদিদের মতো প্রচার করছে ইসলামটাকে নিজেদের মতো করে। এটা চলবে না, ওটা চলবে না, এটা হারাম, ওটা হারাম, এটা না জায়েজ, ওটা না জায়েজ, শবে বারাত চলবে না, শবে কদর চলবে না, আশুরা চলবে না, মেরাজ চলবে না, লাইলাতুল বারাত চলবে না, বিশ্ব নবী দিবস চলবে না, এটা নয় ওটা। কারা করেছে? কারা করেছে? 4 পাতার মলি সাহেব, হ্যাঁ, মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন ভুল করে গেলেন।
18 ভাষায় এমএ ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় এমএ ভুল করে গেলেন। আল্লামা নেসারউদ্দিন ভুল করে গেলেন। মঈজউদ্দিন হামিদি ভুল করে গেলেন। শামসুল উলামা, আলেমদের সূর্য বলা হয়, সূর্য তাম পৃথিবীকে আলো দেয়, যাকে বলা হয়েছে শামসুল উলামা গোলাম সালমানি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি ভুল করে গেলেন। এনারা ভুল করলেন। তুই চটি মলি সাহেব মোবাইলে হাব্বা জুব্বা বিরাট ব্যাপার, ঢোল কোম্পানি দাদের মলম, হ্যাঁ ফতোয়াবাজি করতে এসছো, এটা চলবে না ওটা চলবে না, গ্রামে দ্বন্দ্ব লেগিয়ে দেবো, 3-4টে দল করে দে, 3-4টে দল করে দে। খবরদার, আপনারা আল্লাহর ওলিদের দলের মানুষ। আমাদের পীর কেবলারা করেছেন, আমরা করি। আমাদের পীর কেবলারা আল্লাহ পাক যেন তিনাদের জান্নাতি করেন। তিনারা জান্নাতে গেলে তিনাদের দামান ধরে আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি করেন। বলুন আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা। কথা বুঝেছেন? নবীর জন্য কাঁদে না? নবী পাকের মোহাব্বত নেই? ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী আমার আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন। আল্লাহর নবী আপনাকে আমাকে ভুলে গেলেন না। সারাটা জীবন নবী আমার উম্মতের দিওয়ানা, আর সেই নবী পাকের নাম মুখে তোমার ভারী হয়ে যায়। নবী আমার সারা জীবন আপনার আমার জন্য দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন। ও সোনারা, পদ্মপুকুর এলাকার মানুষেরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আল্লাহ তাআলার যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবী কিয়ামতের ময়দানে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, জাকারিয়া আলাইহিস সালাম নফসি নফসি, ইহইয়া আলাইহিস সালাম নফসি নফসি, ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি। আর সোনারা, मूसा अलैहिस्सलाम नफ्सी नफ्सी, ईसा अलैहिस्सलाम नफ्सी नफ्सी। कियामतेर मैदाने যত নবী দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা নবী নফসি 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 করতে থাকবে। কেবলমাত্র আপনার আমার নবী পাক কিয়ামতের ময়দানে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি বলতে থাকবে। আরো জোরে বলুন, যে কি নবী আল্লাহ মিলিয়েছেন। ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর লাখো বার। নবী না হয়ে দুনিয়ায়, আল্লাহ আপনি আমাকে নবী করে পাঠাননি, না হয়ে ফেরেশতা খোদার, আল্লাহ আপনি আমাকে ফেরেশতাও করে পাঠাননি, হয়েছি উম্মত যে তোমার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত হয়েছি, তার জন্য কোটি কোটি শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুহাব্বতে কিছু করলে তোমার বুক ফেটে যাচ্ছে, তোমার বুকে ঢেকির পার পড়ছে, ঢেকির পার পড়ছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আমার আল্লাহ তাআলার একজন বান্দাকে তোলা হবে।
একজনা বান্দাকে ময়দানে মাহশারে তোলা হবে, যার গুনার আমল নামাটা 99টা হবে বাবা, যার গুনাহ হবে 99টা গুনাহ। এক একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত লম্বা হবে, এরকম গুনাহ হবে তার 99টা। কি বুঝলেন? পদ্মপুকুরের ভাই, সোনার চাঁদ, তাড়াতাড়ি চলে যাব, কালকে আব্বাজানের জলসা 21 আশ্বিন। কমিটিকে বলে উঠেছি, কচি আমি বেশিক্ষণ থাকবো না, কালকে অনেক লোকজন দরবারে আসবে বাবা। আজকে রাত থেকে মেদিনীপুরের বহু মানুষ এসে গেছে, কথা বুঝেছেন? ছোট কচি ওয়াজ করে গেল, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আমার বড় ছেলে, সেও গেছে জলসায়, দোয়া করবেন। যাক বাবাজিরা, গুনার আমল নামা কটা? জলসায় আছেন না তাবারুকে চলে গেছেন? অত খুশবু এলে মাথা ঠিক থাকে? মারাত্মক গোলাপ পানি ঢেলেছে তো, কথা বুঝেছেন? মারাত্মক ঢেলেছে তো গোলাপ পানি, কেওড়া পানি, গোলাপ পানি, জয়ফল, জয়িত্রী, ছাগল, সাজিরা, ওরে বাপরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, উফ, আর বাদ যায়। তারপরেতে আছে কাজু, কিশমিশ, আবার খোয়া ক্ষীর, উফ আল্লাহ। বাবা তোর ভিক্ষা দরকার নেই, তোর কুকুর সাপলা, কথা বুঝেছেন না? এত খুশবু বেরোয় চলে গেল, তাহলে খাবো কখন? সব যদি খুশবু বেরিয়েই গেল তাহলে খাবো কখন? কথা বুঝেছেন না বাবাজি? 365 দিন আল্লাহ খাওয়াচ্ছেন। পানির তলায় এমন এমন কিছু কিছু জীবজন্তু আল্লাহ পাক তৈরি করেছেন, যে কে খাওয়াচ্ছে? তামাম পৃথিবীতে এমন কিছু কিছু জন্তু আছে যার প্রত্যেক দিন 70টা খালি হাতি লাগে, 70টা হাতি তার খোরাক। তাহলে তার চেহারা আল্লাহ কত বড় করেছে। কে খাওয়াচ্ছে? আল্লাহ পাক। আল্লাহ পাক রাজিকুল ইবাদ, তিনি রেজেক দিয়েছেন, তিনি রেজেকের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি সব কিছুর মালিক। পানি হচ্ছে রাগ হচ্ছে, পানি হচ্ছে রাগ হচ্ছে। পানি হওয়ার জন্য আবার মসজিদ ধুতে হয়। আল্লাহ পানি দাও, ইমাম সাহেব দোয়া চান, আল্লাহ যেন পানি দেয়, লোক দোয়া চাইছে। পানি হচ্ছে রাগ হচ্ছে, যা ভেসে গেল। খাবে কি? মাঠে তো ফেলে দিয়ে এসছে ধান, শ্যালো আছে, ডিপটি কল আছে না মিনি আছে? শ্যালো নেই, ডিপটি কল নেই, আর মিনিও নেই। আল্লাহর কুদরতে আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করছে। কোথা পাবে? কোথা পাবে? আল্লাহ রুজির মালিক, তামাম পৃথিবীর মালিক আল্লাহ, তিনি ঠিক খাওয়াবে, চিন্তার কোনো কারণ নেই। মায়ের পেটে আল্লাহ খাইয়েছেন এতটুকু পেট, ফুটবলের মতো। মায়ের পেটটা, কচিটা তো এইটুকু, এইটুকু পেটে আল্লাহ যদি খাওয়ায়, তামাম পৃথিবীতে আল্লাহ খাওয়াবে না? পৃথিবীটা একদিনে উড়োজাহাজে ঘুরে শেষ করতে পারবেন? উড়োজাহাজে পারবেন? তামাম পৃথিবীটাকে একদিনে উড়োজাহাজ করে ঘুরে শেষ করতে পারবেন না। এত বড় পৃথিবী, আর এইটুকু পেটে আল্লাহ যদি খাওয়ায়, এত বড় পৃথিবীতে তোমাকে খাওয়াবে না? আল্লাহ ঠিক খাওয়াবে। রুজির মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। জি হ্যাঁ, ছেড়ে দেন। নবীর শান, নবী পাকের মর্যাদা, 99টা গুনাহ। কটা গুনাহ? এক একটা গুনাহ কত লম্বা কচি?
দেখেছেন ইউটিউবের ছেলে, আজকালের ছেলে ঠিক মাথায় রেখে দিয়েছে। ওয়াইফাই নাকি বলছে যে ইউটিউবের ছেলে। বাবাজি আমাদের ফুরফুরা শরীফটাকে ইউটিউব শেষ করে দিলে কইছি। ফুরফুরায় কয়েকটা আছে, ফুরফুরায় 3টে 4টে ইউটিউব খালি ঘোরে। এই হুজুরের কাছে যে বলছে আপনার নামে ওই হুজুর খুব খিস্তি পারল, আবার অমনি আবার ওই হুজুরকে যে বলছে আপনার নামে তো ওই হুজুর খুব উল্টোপাল্টা কথা বলল। কথা বুঝেছেন? এই যে কয়েকটা খান্নাস ফুরফুরায় আছে ইউটিউব চ্যানেল, কয়েকটা দেখবে মোবাইলে আছে, কয়েকটা ইবলিশ চ্যানেল, ওদের নাম দিয়েছি আমি ইবলিশ চ্যানেল। ওরাই তো ফুরফুরাটাকে শেষ করছে। এই ভাইজানকে যে বলছে ভাইজান আপনার নামে ওই ভাইজানের আমরা বলল, ব্যাস উনি আবার ইনাকে দিল, ইনি আবার উনাকে দিল। মাঝখানে কি হলো? লোক দেখছে, উনার পকেট ভরল, উনার পকেট ভরল। দাদা হুজুর কেবলার সেলসেলার খিদিনি চলছে আর উনাদের পেট ভরছে। হুজুর কেবলাদের সেলসেলাটা শেষ করতে যাচ্ছে, উনাদের পেট ভরছে। ওই জন্য বলে দিয়েছি আমার ফুরফুরাই কোনো চ্যানেল যদি এরা এবার ঢোকে, দেখছেন না এখন স্টপ হয়ে গেছে, বন্ধ নাই করছি। যে আমার মেজ ভাইজান পীর কেবলা আল্লামা পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী সাহেব ধরেছে লাঠি, মেরে ফেলবো, ভেঙে ফেলবো, পালাবার দিশে খুঁজে পাইনি। ইসালে সবে ভিডিও করতে এসছো, এই হুজুর ওই হুজুর, এর কাছে এর মতো, ওর কাছে ওর মতো। ওই হুজুরকে যে বলছে আপনার নামে এই বলছে, কথা বুঝেছেন? এরা যা করছে এই হুজুররা আজকাল কিছু কিছু পীরের আওলাদরা এরা যা সব করছে, দাদা হুজুর যদি হায়াতে থাকতেন এই সব পীরজাদাগুলোকে তেজ্য পুত্র করে দিতেন, তেজ্য পুত্র করে দিতেন। যে আমি আবু বকর তোদের তেজ্য পুত্র করে দিলাম, আমার সিলসিলাকে তোরা যেভাবে ধ্বংস করছিস। এই সিলসিলা আমার মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, বড় বড় আলেম উলামাকে নিয়ে সারা বাংলায়, এপার বাংলা ওপার বাংলায় যেভাবে দাদা পীর কেবলার সিলসিলা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে মানুষের অন্তরে যেভাবে ঢুকে গিয়েছে, যেভাবে মানুষ ফুরফুরা সিলসিলার উপরে দেওয়ানা, এরা তার বিরাট ক্ষতি করেছে, এরা বিরাট ক্ষতি করেছে। আজকে যদি হুজুর কেবলা হায়াতে থাকতেন এদেরকে সব তেজ্য পুত্র করে দিতেন। তোরা আমার সিলসিলাকে ধুলিস্যাৎ করতে এসেছিস, নাউজুবিল্লাহ। খবরদার কারো কথাই লাফাবেন না। পদ্মপুকুর এলাকার মানুষ কাউকে চিনি না, দাদা পীর কেবলাকে চিনি। কে নাতি, কে পুতা, কে ভাইপো, কে জামাই, কে ভাগনা, কে কি বলছে না বলছে চিনি না। দাদা পীরের লাইনে আছে, মাথায় তুলে লাচি, দাদা পীরের খেলাফ করছে, তার কাছ থেকে দূরে সরে যাব। সে যে হোক, আমি তাহের ভাই হলেও দূরে সরে যাবে। তাহের ভাই দাদা হুজুরের সিলসিলার খেলাফ চলছে, আমার কাছেও যাবেন না। আমি দলিল নয়, দাদা পীর দলিল। তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের মুর্শিদ। সে যে ভাইজান হোক, নাতিজান হোক, পুতাজান হোক, চাচাজান হোক, যে সাহেব হোক, মানি না তোকে, চিনি না তোকে, মানি না। দাদা পীরকে মানি, উলিল আমরকে মানি। দাদা পীরের লাইনে আছে, মুখে চুমু খাবো। দাদা পীরের লাইনের খেলাফ, দূর হয়ে চলে যাবে তোর সামনে থেকে, কাছেও যাবো না। কত মেহনতের জিনিস করছি। হ্যাঁ, যে কয়েকটা চ্যানেল খালি দেখবে হুজুরদের নাজে নাজে ঘুরে, কয়েকটা চ্যানেল হুজুরদের নাজে নাজে ঘুরেছে। চিন্তায় আছি করছি, একবার ঠ্যাঙ্গাবার চিন্তায় আছি। কথা বুঝেছেন? আমার মেজো ভাইজান পীর কেবলা বলে 99টা আলেম মেরেছি। আল্লামা পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী সাহেব মেজো ভাইজান। কথা বুঝেছেন? আমিও চিন্তায় আছি করছি, এই ইউটিউব যারা ওই নাজে নাজে ঘুরছে ওদেরকে যদি একবার ভাঁজে পাই করছি, আল্লাহ যদি মিলিয়ে দেয় একবার, সেই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল। এরাই শেষ করেছে তো, লেজে লেজে ঘুরে ঘুরে, এর কথা ওকে, ওর কথা একে, আর লোক টিকছে। আর এমন এমন নাই, ওই হেডিং গুলো করে, এমন এমন হেডিং গুলো করে, লোক টিপবেই একবার, টিপবেই একবার, দেখি কি হচ্ছে। ব্যাস, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এদিকে খেয়াল করে 99টা গুনাহ, এক একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, 99টা গুনার আমল নামা দেখে আমার আল্লাহ তাআলার বান্দা আল্লাহ পাকে কেঁদে 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 বলতে থাকবেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, এই গুনাহটা আপনি আমার লোকেদের সামনে দেখাবেন না, আপনার বান্দাদের সামনে আমার গুনাহটা দেখাবেন না, আপনি আমাকে সোজা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেন, এদের সামনে আমাকে বেইজ্জতি করবেন না। আল্লাহকে বলছে, আল্লাহ আমায় অপমান করবেন, এই গুনাহগুলো এদের সামনে দেখাবেন না। এই যে আপনারা চেয়ে বসে আছেন আমার দিকে, হুজুরের ছেলে, খোদা না করেন, আল্লাহ না করেন, হয়তো আমার আল্লাহ পাক বলছেন মালায়েকা ফেরেশতাদেরকে, এই ছোট হুজুরের ছেলে তাহের সিদ্দিকীকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। আর সেই সময় পদ্মপুকুরের লোকেরা দাঁড়িয়ে থাকবে, আর আমাকে টেনে টেনে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, আপনারা কি বলবেন বলুন তো? উড়ি সর্বনাশ, এই তাহের সিদ্দিকী রে আমাদের গেল, গাড়ি করে গেল, দেশি মুরগি খাবো বলেছে, তাই খেয়েছি, ভাত নরম করবে বাবা, তাই করেছি, গমের আটার রুটি করবে, তাই করেছি, 2 পকেট ভর্তি টাকা দিও, তাই দিয়েছি। কিভাবে যাচ্ছে রে, চেন দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে, কি বেইজ্জতি, কি অপমান, হাই 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 হাই। এই সেই মাইকে উঠে নবীদের মতো কথা বলছিল, মাইকে উঠে ফেরেশতার মতো কথা বলছে, আর চেন দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কেমন হবে বলুন তো? নাউজুবিল্লাহ। ও কি বলছে? আল্লাহ এদের সামনে দেখাবেন না, এদের সামনে আমাকে বেইজ্জতি করবেন না, আমাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেন, আমি জাহান্নামে চলে যাচ্ছি। 99টা গুনাহ দেখানো যায়, এক একটা গুনাহ পৃথিবীর ইমাতা থেকে উমাতা লম্বা। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, পদ্মপুকুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক বান্দার কথাটা শুনে, বান্দার কথাটাকে শুনে আমার আল্লাহ তাআলা বলতে থাকবেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দা, তুমি আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, বান্দা আমার দয়া থেকে বঞ্চিত হয়ে যেও না। আমার আল্লাহ পাক ওই 99টা গুনাহকে মিজানের দাড়ি পাল্লায় একদিকে চাপানো হবে, 99টা গুনাহ দাড়ি পাল্লার, মিজানের দাড়ি পাল্লার একদিকে চাপানো হবে, অপর দিকেতে একটা ছোট্ট কাগজ চাপানো হবে। একদিকে 99টা গুনাহ, অপর দিকে একটা ছোট্ট কাগজ চাপানো হবে। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, মিজানের দাঁড়িপাল্লা চাগিয়ে দেখা হবে, মিজানের দাঁড়িপাল্লা তোলা হবে। দেখা যায় ওই ছোট্ট কাগজটা ভারী হয়ে গিয়েছে, 99টা গুনাহ হালকা হয়ে গিয়েছে। ছোট কাগজটা ভারী হয়ে যায়, 99টা গুনাহ হালকা হয়ে যায়। বাবাজিরা, ওই ছোট্ট কাগজটা যখন খুলে দেখা হবে, ছোট্ট কাগজটা যখন খুলে দেখা হবে, দেখা যাবে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার মহাবাণী কালেমা লেখা আছে, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লেখাটা রসিলায় মিজানে ডানে পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে গিয়ে 99টা গুনাহ হালকা হয়ে যায়। আরো জোরে বলুন। যে বিশ্ব নবী দিবস, আশেকে রসুল যারা নবী দিবস পালন করে তারা করবেন করবেন। জি হ্যাঁ, কথা বুঝেছেন? আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। কথা বুঝেছেন না? দুনিয়া চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা। এখানে আমরা চিরকালের জন্য আসিনি, চিরদিনের জন্য আসিনি, কামাবার জায়গা। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান কামাবার জায়গা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভোল মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মওত তোর রোগ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুঝতে যাইবে উড়িয়া। সোনার ওজদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে ওড়াবে বাকার, তোর ধনে অন্য জনে ওড়াবে বাকার। তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলা কাকে কিভাবে নাজাত দেবেন আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বাবাজিরা লক্ষ্য করে দেখুন, আমার নবী পাকের যখন দুনিয়ায় আগমন হয়, আমার নবী যখন দুনিয়ায় এলেন, ও সোনারা, আমার নবী পাকের একজনা চাচা যার নাম হলো আবু তালেব। বাবাজিরা, আবু তালেব ঘরে রয়েছে, আবু তালেব বাড়িতে রয়েছে। এমন সময় একজন আবু তালেবের গোলাম ছুটে 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 এসে আবু তালেবকে একটা কথা বলেছিল। এ আবু তালেব, তোমার মরা ভাই আব্দুল্লাহর একটা কচি হয়েছে বাবা। ও সোনারা, বাড়িতে বাচ্চা হলে, বাড়িতে কচি হলে বন্ধু বলে মিষ্টি খাওয়ালি না, দোস্ত বলে মিষ্টি খাওয়ালি না। বাবাজি, আনন্দের সংবাদ, একটু মিষ্টি মুখ করাতে হয়। অনেকের বাচ্চা হলে গোটা পাড়াতে মিষ্টি বিতরণ করে, খুশির সংবাদ। বাবাজিরা ছুটে ছুটে গিয়ে আবু তালেবকে আর তার গোলাম যে বলেছে, এ আবু তালেব, তোমার মরা ভাই আব্দুল্লাহর একটা কচি হয়েছে। এই সংবাদটা শুনে আবু তালেব গোলামের দিকে চেয়ে বলেছিল, ওরে গোলাম, তুই আমাকে এত সুন্দর একটা সংবাদ দিয়ে দিলি, তুই আমাকে এত সুন্দর একটা খুশির খবর দিলি, আমি তোকে কি বলে খুশি করব? যা, চলে যা, এই শাহাদাত আঙুলটা দিয়ে ওই গোলামটাকে আজাদ করে দেয়। আমি তোকে আজাদ করে দিলাম, আমি তোকে আজাদ করে দিলাম। ও সোনারা, সোনার মানিকেরা, আবু তালেব যখন মারা গেল, আবু তালেবকে আল্লাহ নবী বলেন আর সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন, আল্লাহ পাক আমার চাচা আবু তালেবকে একটু কষ্ট কম দিতে হবে, আবু তালেব জাহান্নাম দিলে হবে না, কেন আমার অনেক উপকার করেছে। আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার নবী, ওই দোয়া আপনি চাইবেন না, তবে আপনার দোয়া চাওয়ার জন্য আবু তালেবের
আযাবটাকে আমি কম করে দেব, বেশি আযাব দেব না। আবু তালেবকে একটাই আযাব দেব, জাহান্নামের জুতা পরিয়ে দেব। জাহান্নামের আগুনের জুতা আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে, জুতো পরিয়ে দেওয়া হবে। যার আগুনের তেজে আবু তালেবের মাথার মগজটা, ঘিনুটা ভাতের হাঁড়ির মতো টকবক 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 করে ফুটতে থাকবে। ঘিনুটা গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে সর্দির মতো বেরোতে থাকবে। ও সোনারা, জ্বলে 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 আবু তালেব যখন অসহ্য হয়ে যাবে, সোমবার আবু তালেব জ্বালার চোটে জাহান্নামের ভিতরে তার শাহাদাত আঙুলটা আবু তালেব গালের মধ্যে দেবে। গালে দিয়ে বাচ্চারা যেমন চকলেট খায়, লজেন্স খায়, বাবাজিরা যেমন তারা আইসক্রিম চুষে চুষে খায়, আবু তালেব তার শাহাদাত আঙুলটা চুষতে থাকবে। আল্লাহর কুদরতে আবু তালেবের ওই শাহাদাত আগুনের ভিতর থেকে আল্লাহ পাকের কুদরতে ঠান্ডা পানি বেরোতে থাকবে। যা তোরে আজাদ করে দিলাম। আমার নবী পাকের আশার সুসংবাদটা দিবার জন্য তোকে কি দেব? একটা ভালো খবর দিলি, তোকে কি দেব? যা তোকে আমি আজাদ করে দিলাম। এই আগুন দিয়ে আজাদ করে দিয়েছে বলে আমার নবী পাকের ওসিলায় তার আগুনের ডগা থেকে ঠান্ডা পানি বেরোতে থাকবে। ও সোনারা, পদ্মপুকুর এলাকার মানুষেরা, এবারে আপনি বলুন, আজকে নবী দিবসের আল্লাহ নবীর মুহাব্বতে নবী দিবস পালন করছেন, তার বিনিময়ে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু কি নিয়ামত দেবে না? নিশ্চয়ই আল্লাহ পাক দান করবেন। আমার হাবিবের মুহাব্বত নবী ছাড়া আছে কি? আল্লাহ রাসূল ছাড়া আছে কি? হ্যাঁ, আল্লাহ রহমত করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহ আমিন। যতটা পারেন বেশি বেশি আল্লাহর ইবাদত। কি করে গেছেন নবী? হ্যাঁ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করছেন, বাবা আল্লাহর কাবাকে শায়ী করছেন। আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাবা শরীফের মেহমান করেন। বলুন আমিন। জীবনে জিন্দেগিতে একবার হায়াতুন নবীর দরবারে আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহু আমিন। একবার যাবেন বাবা। এলাকার মানুষ দোয়া চাই, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদের প্রত্যেকের রেজেকে আল্লাহ বরকত দেন। মুসলমান আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ রুজি রোজগারে রেজেকে আল্লাহ হায়াতে দারাজ করেন। বলুন আল্লাহু আমিন। জি হ্যাঁ, যে কথা বুঝেছেন না প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার খানাই কাবা, যে কাবা শরীফ হুজুর পাক আল্লাহর কাবা তওয়াফ করছেন। আল্লাহর কাবা, বাবাজিরা কাবা শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফের একটা কোণ রয়েছে, যে কোণটার নাম হলো রুকনে আমিন। রুকনে আমিন বলে একটা কোণ আছে। ওই কোণ থেকে হাজরে আসওয়াদের কোণ, ওই কোণ থেকে পাশে রয়েছে মাকামে ইব্রাহিম, আর একটু টপকে বাঁ দিকটাই রয়েছে যার নাম হলো হাতিম।
আল্লাহ নিয়ে গেলে বুঝতে পারবেন। বাবাজিরা, নবী আমার কাবা শরীফ তাওয়াফ করতে করতে, ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের আপনার আমার কথা মনে পড়ে গেল, উম্মাত উম্মাতির কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। কাবা শরীফ তাওয়াফ করে আর কাঁদে, কাবা শরীফ তাওয়াফ করেন আর কাঁদেন। ও সোনার চাঁদেরা, রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত হাজী সাহেবদের দোয়া চাইতে হয়। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ, যখন আল্লাহর বান্দা এই দোয়াটা ওখানে পড়তে থাকে, আল্লাহর কাছে দোয়া চায়, ওই জায়গায় ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে আল্লাহুম্মা আমিন বলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক তাওয়াফ করছেন, আপনার আমার কথা হুজুর পাকের মনে। জি হ্যাঁ, আল্লাহ কায়েম রাখেন আশেকে রাসূল, আশেকে রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। যে যত দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল লক্ষ্য করেন, সব আশেকে রাসূল ছিলেন। মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশেকে রাসূল ছিলেন। কাইমুজ জামান বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশেকে রাসূল ছিলেন। বলা যাবে নবী পাকের কথা বলতেন, আল্লাহর রাসূলের কথা বলতেন, আর চোখ দিয়ে ঝরঝর করে খালি পানি পড়ত। আল্লাহর হাবিবের কথা, নবী পাকের কথা। ভাইজান পীর কেবলা মক্কা শরীফ থেকে এলেন, হুজুর কেবলা এগিয়ে দিচ্ছেন, কচি যাও দয়ার নবীর দরবারে গিয়ে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও। আল্লাহর হাবিবের দরবারে ছবি উঠে গেল, হুজুর কেবলা যাওয়া বন্ধ করে দিলেন। এসব ছবি এখন বড় বড় আলেম ওলামা সব ছবি তুলছেন, কথা বুঝেছেন? হুজুর কেবলাদের কঠিন নিষেধ। আমারও অনেক ছবি আছে, আমারও অনেক ছবি নেটে আছে, কিন্তু আল্লাহ সাক্ষী আছে, আমি একটা ছবি কাউকে তোলার পারমিশন দিইনি, কাউকে পারমিশন দিইনি। নাউজুবিল্লাহ। যাক, হুজুর কেবলা মক্কা শরীফে গেলেন না, ছবি উঠে গেল। বাংলাদেশ আর গেলেন না, ছবি উঠে গেল। আজ যাব না, আজ যাব না, ছবি উঠে গেছে। ভাইজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুরে ভাইজান যাচ্ছে, ভাইদেরকে হুজুরকে পাঠাচ্ছেন, যাও আল্লাহর রাসূলের দরবারে আমার সালাম দিও, আল্লাহর কাবা ধরে আমি জুলফিকারের জন্য দোয়া চাই। আশেকে রাসূল কাকে বলে? হজ পাক থেকে ঘুরে কাজ মিটিয়ে দরবারে এসেছেন, একদম সেই রাস্তার কাছে, আপনাদের ওই যে রাস্তা, যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম, ওই রাস্তার কাছে গাড়ি, ওই রাস্তার কাছে গাড়ি। ভাইজান আসছেন মক্কা শরীফ থেকে, গাড়ি ওখানে। হুজুর কেবলা মসজিদ থেকে ছুটে ছুটে গেছেন রাস্তায় ছেলেকে নামাবার জন্য। বাপ যাচ্ছে, ছেলে মক্কা শরীফ থেকে এসছে, আব্বাজান ছোট হুজুর কেবলা তিনাকে যাচ্ছেন নামাতে। ছেলে নামলেন, আব্বাজান বুকে বুকে মুআনেকা করলেন, কোলাকুলি করলেন। আশেকে রাসূল কাকে বলে? এবার
একদম আদরের সঙ্গে ছেলেকে নিয়েছে মসজিদে বসালেন। হুজুর কেবলা ছেলের সামনে নামাজে যেভাবে আত্তায়াতে আমরা দুরাকাতে যেভাবে বসি, হুজুর কেবলা ঠিক ওইভাবে বসলেন, আত্তায়াতের মতো বসলেন। বসে জিজ্ঞাসা করছে, কচি মক্কা মদিনা শরীফ, আল্লাহর কাবা শরীফ, মদিনা শরীফ কেমন দেখলে বাবা? ছেলেকে জিজ্ঞাসা করছে কেমন দেখলে, আল্লাহর কাবা কেমন দেখলে, নবী পাকের রওজা মুবারক, হুজুর পাকের দরবার কেমন দেখলে? ভাইজান পীর কেবলা হুজুর কেবলার সামনে বলছেন, আব্বাজান মক্কা শরীফ মদিনা শরীফ মাশাআল্লাহ কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। তবে একটা কথা। বলে কি বাবা? বলে আব্বাজান মক্কা মদিনা শরীফে দাড়ি চাঁচা মানুষ বেশি। হ্যাঁ, দাড়ি চাঁচা মানুষ বেশি, মক্কা মদিনায় দাড়ি চাঁচা লোক বেশি। হুজুর কেবলা যে ছেলেকে অত দূর থেকে আদর করে এনেছে, যার সামনে আত্তায়াতের মতো দুজানু হয়ে বসেছেন, যেমনি শুনেছে ছেলের মুখ থেকে মক্কা মদিনা শরীফে দাড়ি চাঁচা মানুষ বেশি, হুজুর কেবলার চেহারাটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। এক হাঁকা বিয়াদব, বিয়াদব, তুমি আমার সামনে আমার রাসূলের দেশের বদনাম করছো, তুমি আমার সামনে আমার হাবিবের দেশের বদনাম করছো, সেখানে দাড়ি চাঁচা বেশি। আমি তোমাকে দাড়ি চাঁচা দেখতে পাঠিয়েছি, আমি তোমায় দাড়ি চাঁচা দেখতে পাঠিয়েছি। আল্লাহর হাবিবের দরবার, আল্লাহর কাবা শরীফ, তুমি তোমার কাজ করে চলে আসবে, ওখানে কে কি আছে না আছে ও তো তোমার দেখার দরকার নেই। এক জাররা বরদাস্ত করতেন না। হুজুর পাকের কথা বললেই গোটা শরীরটা হাউ হাউ করে হুজুর কাঁদতেন, আর পাঞ্জাবিটাকে ধরে মাঝে মাঝে টেনে টেনে চোখ মুছতেন। হুজুর পাকে আশিকে রাসূল যারা, যে কথা বুঝেছেন, এরকম মানুষ হতে হবে বাবা। ডাক্তার বলে দিয়েছে আর হবে না, ডাক্তার বলেছে ছোট হুজুর ইন্তেকাল করলে সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দিও। যার সুগার, যার ডায়াবেটিস, ছোট হুজুর ইন্তেকাল করলে ফুলে ফেটে দরদর করে খুন বেরিয়ে গোশগুলো সব খুলে খুলে পড়ে যাবে, ডাক্তার বলেছিল। বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছিলেন, ডাক্তার সাহেব আব্বাজান বলে গেছে তাড়াতাড়ি করো না, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে। ভাইজান ইন্তেকাল করলেন, 3 দিন লাশ হুজুর কেবলার দরবারে রাখা হলো, যেখানে ডাক্তার বলল সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দেবেন ইন্তেকাল হয়ে গেলে। 3 দিন লাশ রাখা হলো, টেবিল ফ্যান 6-7টা টেবিল ফ্যান, 5-6টা টেবিল ফ্যান, হুজুরকে গোসল দিয়ে শরীরের মধ্যে পাখা চালিয়ে দেওয়া হলো। জুম্মার দিন, জুম্মার নামাজের পর হুজুর কেবলা লাশ খড়ের ঘর থেকে, থাকতেন খড়ের ঘর, শুতেন খাজুর পাতার চাটায়, খাজুর পাতার চাটায় শুতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কাকে ভালোবাসা বলে? মুঠা গদি তোষক সব ব্যবহার করতে পারতেন। 5 লাখ টাকার পালঙে শোবার মতো যোগ্যতা আল্লাহ পাক ছোট হুজুর পীর কেবলাকে দিয়েছিলেন, কিন্তু না, সারা জীবন খাজুর পাতার চাটায় শুতেন। যে হুজুর পাকের সুন্নাত, আল্লাহর নবী শুতেন খাজুর পাতার চাটায়, ও ছাড়া শুতেন না। প্যারে হাজেরিন, বড় ভাইজান রয়েছেন, জুম্মার নামাজ হবে, নামাজ হয়ে গেল, পাকা সুইচগুলো বন্ধ করেছে, লাশ বাইরে নিয়ে যাওয়া হবে, ঘর থেকে বের করা হবে, খড়ের ঘর থেকে লাশ বাইর করে নিয়ে যেয়ে জানাজা হবে। পাকা সুইচগুলো বন্ধ করেছে, বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে হুজুর কেবলার চেহারা মোবারক, খালি সুইচটা বন্ধ করেছে, আল্লাহর কুদরতে কপাল দিয়ে দারদার করে ঘাম বেরোতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা মানুষের ঘাম বেরোয় কি গো?
যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। যে রসুল পাকের মোহাব্বত, হাবিবুল্লাহর মোহাব্বত, আল্লাহর রসুলের শরীয়ত অনুযায়ী জায়েজ নাজায়েজ, হালাল হারাম, পাক নাপাক আল্লাহর শরীয়তকে মজবুত করে যে মানুষটা এগিয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক যে আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ বাবাজিরা, আল্লাহর ইবাদত গাফলতি করবেন না, কাজে লেগে যাবে। ইনারা কিভাবে হয়েছে? সারা রাত আল্লাহর ইবাদত করতেন, সারা রাত। ফুরফুরা শরীফের পাশে একটা জায়গা আছে যেখানে আমার হোসেন ভাইয়ের মাদ্রাসা আছে। ধনপুতা বলে একটা জায়গা, যেখানে ঈদগাহ, পুরো বন জঙ্গল ছিল, জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে সারা রাত আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর কেবলা সারা রাত আল্লাহর তাসবিহ করতেন। এখন যেমন দিনে রাতে জলসা শেষ নেই, হ্যাঁ, তখন তো অত জলসা ছিল না, তবুও যা ছিল তারপরেও যা টাইম পেতেন ওই ধনপুতার জঙ্গলে চলে গিয়ে হুজুর কেবলা সারা রাত আল্লাহর ইবাদত করতেন, কাঁদতেন, আল্লাহর মহাব্বতে কাঁদতেন। আল্লাহ পাক আপনি রহমত করেন, আপনি হেফাজত করেন। কত বড় সংসার হুজুর কেবলার, 21টা ছেলে, 17টা মেয়ে, আর 70-80টা করে সেই সময় 100টা করে ছাত্র আর মেহমান মুসাফির সব সময় দরবারে লাগানো থাকতো। কিন্তু তারপরেও হুজুর কেবলা সব কাজ ফেলে রেখে ওই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে রাতকে রাত কাটিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা হচ্ছেন আল্লাহর মাহবুব, ইনারা হলেন আল্লাহর ওলি বান্দা। আল্লাহ আমাদের কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सब रोज उनका तस्वर मेरा है ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर मेरा है ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौनाइन जिनको बुलाया, मगर गए बिछानों पे टूटी चटाई, ये फनाअत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर मेरा है ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা কাবা শরীফ তওয়াফ করে আল্লাহ রসুল চলে গেলেন হাতিমের ভিতরে। যে হাতিমের ভিতরে দুটো কবর আছে, একটা কবর আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর একটা কবর ওনার আম্মাজান হযরত হাজেরা। জি হ্যাঁ, দুটো কবর হাতিমের ভিতরে। ওইখানে গিয়ে যখন কোনো মানুষ দোয়া চায়,
হাতিমের ভিতরে যখন দোয়া চাই, ওই দোয়াটা চাওয়ার জন্য কবরের ভিতর থেকে নবী এবং নবীর আম্মা জান আল্লাহুম্মা আমিন বলতে থাকেন। জোরে বলুন সুবহান। নবী ওখানে গেলেন, হাতিমের ভিতরে গিয়ে ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আল্লাহ নবী কাবা শরীফে তাওয়াফ করে নিয়ে কেঁদে কেঁদে উম্মাতের কথা মনে পড়ে গেল। হাতিমের ভিতরে গিয়ে আল্লাহর নবী দোয়া চান, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতির জীবনের গুনাহ মাফ করে দিতে হবে। ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আল্লাহর নবীর দোয়াটা হাতিমের ভিতরে আমার আল্লাহ তাআলা দয়াময় দয়া করে কবুল করে এলেন। বাবাজিরা, নবী আমার আপনার আমার জন্য কত কান্না কেঁদেছেন, কত দোয়া চেয়েছেন, কত মেহনত করেছেন, নিজে কম খেয়েছেন, আপনার আমার জন্য পেট ভরে খাওয়ার দোয়া চেয়েছেন। বাবা নিজে ছিঁড়া চাটায়ে ঘুমিয়েছেন, আপনার আমার জন্য আরামের দোয়া চেয়েছেন। নবী আমার সারা জীবন কষ্ট করলেন আপনার আমার জন্য। আল্লাহ তাআলার কাছে আমাদের দুনিয়া আখিরাতের সর্বদিক দিয়ে হেফাজতের দুয়া চেয়ে গেলেন। ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে লাগলেন, এক এক রাতে আল্লাহর নবী আমার হুজরা মুবারকে নামাজের সারা রাত আল্লাহর নবী সিজদায় পড়ে থাকতেন সারা রাত। আমি আয়েশা আমার হুজরা মুবারকে সারা রাত নবী আমার সিজদায় পড়ে গিয়ে সারা রাত সিজদা থেকে মাথা তুলে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আল্লাহর হাবিব সারা রাত কেঁদে জারে জার হয়ে যান। বাবাজিরা, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, কবরে যাবেন সেখানেও নবীর নাম, কলেমায়ে সেখানেও নবীর নাম, কোরআনেও নবীর নাম, আত্মায়াতেও নবীর নাম। নবী ছাড়া কোনো রাস্তা নাই। কবরে যাবেন, কবরে যাবেন, আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। ও সোনারা, কবরেও নবীর নাম, কলেমাতেও নবীর নাম, আজানেতেও নবীর নাম, কোরআনেতেও নবীর নাম, আত্মায়াতেও নবীর নাম। বাবাজিরা, এমন একটা জায়গা নাই যে জায়গাতে আমার নবী পাকের নাম নাই। বাবাজিরা, আল্লাহ পাক আমার নবীকে আপনার আমার জন্য সবচাইতে নাজাতের বড় ওসিলা করেছে। জি হ্যাঁ বাবাজিরা, সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি দেয়। আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। যে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, নেক করেন, আল্লাহওয়ালা করেন। বলুন আমিন। আরো জোরে বলুন। আমার পদ্মপুকুর এলাকার সোনার চাঁদ আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন। বলুন আমিন। মসজিদে আসেন বাবা, নবী দিবস পালন করব। আজকাল হালুয়া রুটির মোহাব্বত, ওরে বাপরে, লম্বা লম্বা র্যালি বেরোচ্ছে নবীর জন্মদিন। নবীর জন্মদিন লম্বা লম্বা র্যালি বেরোচ্ছে, এক ওয়াক্ত নামাজ নেই, হালুয়া রুটির মোহাব্বত না বাবা। নবী পাকের মোহাব্বত কোনটা? রাসূলের অনুসরণ করা কোনটা? কাকে মোহাব্বত বলে? যে হাকিম মানি, হাকিমের হুকুম মানি না, হাকিম মানা হয় না।
হাকিম মানি, হাকিমের হুকুম মানি না, তাহলে কি হাকিম মানা হবে? আল্লাহ মানি, আল্লাহর কোরআন মানি না, আল্লাহকে মানা হবে? রসুলকে মানি, রসুলের আদেশ মানি না, তাহলে কি রসুলকে মানা হবে? না। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, ইমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। বলুন আল্লাহ আমিন। আল্লাহর ইবাদত। আমি আপনাদের পীরের ছেলে, আপনাদের কাছে হাত জোড় করছি, বাবা মসজিদে আসেন, মসজিদে আসেন, নামাজ ছাড়া নাজাত নেই। মসজিদে আসেন, নামাজ ছাড়া নাজাত নেই। যে নামাজ নামাজ নামাজ, মুসলমানের ছেলে আত্তায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয় জানে না, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না। যে নামাজে আসেন, হুজুর দোয়া করবেন, শুক্রবার থেকে নামাজ ধরবো। একজন বলে হুজুর দোয়া করবেন সামনের জুম্মা থেকে ধরবো। মানে সামনের জুম্মায় তুমি বাঁচবে? গ্যারান্টি আছে? আল্লাহ আজকে আপনাদের গ্রামে আমাকে এনেছেন, আমি ঘরে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? কচি আল্লাহর হুকুম হয়ে গেলে না। শুক্রবার কি রে, শুক্রবার থেকে নামাজ ধরবো না বাবা। এখনই নিয়ত করেছেন, এক্ষুনি জোহর থেকে ধরেন, আসর থেকে ধরেছেন, নিয়ত করেছেন আসর থেকে ধরেন এখনই। কেন? সামনের শুক্রবার তোমার কিসমতে নাও থাকতে পারে। হুজুর সামনে রোজা থেকে নিয়ত করেছি রোজা রাখবো না বাবাজি, আল্লাহ পাক রেখিয়েছেন, একদম সঙ্গে সঙ্গে ধরে নাও। যে একবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়ে নিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই একবারের ওসিলায় আপনার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিয়ে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দিতে পারে। গাফলতি করবেন না। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামু আলাইকা